লং কোট জার্মান শেফার্ড এইটাকে বলে। পেপার আছে, পেপারে পরিষ্কার লেখা চায়না ইম্পোর্ট বাবা। যে কুকুরটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন বা এশিয়া চ্যাম্পিয়ন সেই কুকুরের 90% অ্যাঙ্গুলেশন নেই। সিটজুর মুখ হবে একদম পাঞ্চ, নাকের থেকে মুখের এইটুকু গ্যাপ হবে। যত করবেন চালাকি পরে বুঝবেন ঠেলা কি। এর মাও এখানকার, বাবাও এখানকার, দাদু দিদাও এখানকার, তো জেনেটিক্যালি ওর এর ওয়েদারটা ম্যাচ আছে। পিওর সিটজুর লিটার সবসময় কম হয়। চায়না ডালমা বাবার লাইন, আচ্ছা, আর ন্যান্সি হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্ট। জাত কি সেটা পেডিগ্রি বলবো। বাজে ব্লাড লাইন, সব কুকুর কামড়ায়। ডিসপ্লেসিয়া জেনেটিক্যালি প্রবলেম। আমাদের শোয়ে যখন ডগ খেলানো হয় মাইকে অ্যানাউন্স করা হয় লং হেয়ার ডগ। এরকমই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ধরে থাকবো, এর এটাই অভ্যেস। প্রাইস রেখেছি মাত্র 14,999 টাকা, 18,499, 19,999। এর দাম রেখেছি অনলি 29,999 টাকা। গুড মর্নিং। দেখুন, অনেক রকমের পাপ্পিজই দেখেছি, কিন্তু ইম্পোর্ট কোয়ালিটির পাপ্পিজ খুব কমই দেখেছি। তাও আবার একটা কানেলে এত ভরপুর ইম্পোর্ট কোয়ালিটির পাপ্পিজ কমই দেখানো হয়েছে। আর আজকে যার কাছে আছি তার কাছে কিন্তু মূল মন্ত্র হচ্ছে আগে কোয়ালিটি। আজকের ভিডিওতে রয়েছে লং কোটের জার্মান শেপার্ড, তার সাথে রয়েছে উলিকট হাস্কি, এছাড়া রয়েছে সিরজুও। আর প্রত্যেকটা পাপ্পিজেরই কিন্তু বাবা ইম্পোর্ট কোয়ালিটি। আর আপনারা চাইলে প্রত্যেকটা পাপ্পিজের পেপার পেয়ে যাবেন। আজকে চলে আছি অঙ্কুশদার কাছে, ক্যানেল অফ পেট ওয়ার্কে, বেহালা শিবরামপুর। ইনি বেসিক্যালি প্যারাভেট, তো পাপ্পিজ রিলেটেড সমস্ত রকম ট্রিটমেন্ট ট্রেড ডিটেলস এনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া পাপ্পি নিলে এনার থেকে ফুল গাইডেন্সও পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে চলে এসেছি অঙ্কুশদার কাছে। অঙ্কুশদা কেমন আছো বলো? দাদা চলে যাচ্ছে আপনার তোমাদের আশীর্বাদে আর ভিউয়ারদের সবার আশীর্বাদে আমি চলে যাচ্ছি, এটাই হচ্ছে কথা। আর হ্যাঁ, লং কোট জার্মান শেফার্ড এইটাকে বলে। দেখে নাও পরিষ্কার, ঠিক আছে। ডবল কোট একটু অ্যাঙ্গুলেশনে দাঁড়ালো, সেই ইম্পোর্ট হয়ে চলে এলো বাইরে দিয়ে হঠাৎ কোথা থেকে, সেই হয়ে গেল লং হেয়ারের কুকুর। সেটা কোনো অ্যাঙ্গেল দিয়ে সম্ভব নয়। লং কোটের গ্রাউন্ড দেখতে হবে, লং কোটের লোম এটাকে হয়। অ্যাঙ্গুলেশনে সব কুকুর দাঁড়ায়, পা টেনে দিলেই দাঁড়াবে। কোয়ালিটি মেন যেখানে আছে সেটা হচ্ছে কোয়ালিটি। মার্কস, ব্ল্যাক মার্কস দেখুন কাকে বলে, পরিষ্কার ব্ল্যাক মার্ক, একদম পরিষ্কার। এ শো খেলা কুকুর। আচ্ছা, এর ট্রফি ভর্তি আছে আমার কাছে। আচ্ছা, আমি ভিডিওতে তোমাদের দেখিয়েও দেবো। এর ট্রফি আমার কাছে ভর্তি আছে। প্লাস কেউ যদি বিশ্বাস নয়, ফোর যে পিকচার এভিডেন্স বা ভিডিও এভিডেন্স আমি তাও দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো কথা নেই। এর সবার দিয়ে বড় কথা, এর বাচ্চা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, পিক বাচ্চা। এর সমস্ত ডিটেলসে আসছি। তার আগে একটু জানতে চাইবো লোকে এলে কিভাবে আসবে আর এখানকার অ্যাড্রেস কি আছে? এটা হচ্ছে কলকাতা বেহালা শিবরামপুর বা মহেশতলা শিবরামপুর। আচ্ছা, কেউ যদি ট্রেনে করে দূর থেকে আসে, হাওড়া স্টেশন থেকে একটাই বাস 12C/1, সেটা ডিরেক্ট আমাদের শিবরামপুরে নামায় লাস্ট স্টপেজ। তারপরে আমাদের এক বাড়ি থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্স, আমাদের কল করলে আমরা পিক করে নেবো। আর যদি কেউ গাড়িতে আসে, গাড়িতে আসলে সে কোন রুট ধরে আসছে সেটা জানতে হবে। আর যদি কেউ মেট্রো করতে চায়, হ্যাঁ, মহানায়ক উত্তম কুমার, যেটা আর কি টলিগঞ্জ, হ্যাঁ, টলিগঞ্জে আসবে। টলিগঞ্জ থেকে আমাদের এখানে বাই অটো। হাই অটো, একদম ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল। আমার কন্ট্যাক্ট নাম্বার 6291793164। আর একটা কথা বলে রাখি, যত করবেন চালাকি পরে বুঝবেন ঠেলা কি। তো এটা বলার একটাই উদ্দেশ্য, হিংসা করো না বৎস, হিংসা পতনের কারণ। এটা একটু জাস্ট বলে রাখার কারণ আছে, তাই বললাম ভিডিওয়ে। লং কোট, দিস ইজ কল্ড দ্য প্রপার লং কোট। আমাদের শোয়ে যখন ডগ খেলানো হয় মাইকে অ্যানাউন্স করা হয় লং হেয়ার ডগ। আচ্ছা, তো আমি মিথ্যে বলবো, সবাই মিথ্যে বলে, কেসিআর লোক তো আর মিথ্যে বলবে না। একদম ঠিক আছে। কুকুরের জাস্ট কোয়ালিটি, আমি আপনার তোমার কাছে তো ভিডিও, হাঁটারও ভিডিও আছে, ওগুলো সব চলতেই কথা বলে দেবে কুকুরের। আর অ্যাঙ্গুলেশন দেখুন প্রিন্স, দেখো অ্যাঙ্গুলেশনে পুরো দাঁড়িয়ে আছে। কোয়ালিটি দেখে নিন, একদম পরিষ্কার। আমি একটু ফার কোয়ালিটিটা সামনে থেকে দেখাই। এই দেখো, এই হচ্ছে ফার এই যে কোয়ালিটি। গ্রাউন্ড, এই দেখুন লোমটা এখান থেকে দেখুন। ও দেখ,
দেখো খালি, আর ব্ল্যাক মার্কস এই দেখো, প্রপার ব্ল্যাক মার্ক, প্রপার ব্ল্যাক, কোনো অ্যাগ্রেসিভনেস নেই। তোমাকে প্রথমবার দেখলো, তোমার কোনো একটুকু মুখ ঘুরিয়ে দেখেছে একবার? একবারও দেখায়নি। আমি এই কোশ্চেনটাই করতে যাচ্ছিলাম, প্রিন্স জিএসডি মানেই সবাই ভাবে খুব অ্যাগ্রেসিভ হয়। একদমই না, একদমই না। কোয়ালিটি পেডিগ্রিতে কথা বলে, জাত কি সেটা পেডিগ্রি বলবে। দেখো পরিষ্কার, প্রিন্স কাম, হাঁটছে দেখো পরিষ্কার। ও স্টে। আচ্ছা, এর এজ কতদিন, কি এর আজকে সবে 17 মাস। 17 মাস। 17 ওকে, মাস। এরও তো নিশ্চয়ই স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে? স্টার্টের পিক আছে। আচ্ছা, স্টার্টেরই পিক আছে, একদম। ওকে ঠিক আছে। আর এমনি যারা স্টার চাইছে তারা তো একদম 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 সবাই পেয়ে যাবে। আচ্ছা, এর পেপার আছে তো নিশ্চয়ই? 100%। আমার সব ডগের পেপার আছে। আচ্ছা। আমার গোল্ডেন রিট্রিভারের পেপার দেখালাম, হ্যাঁ, এরও পেপার। যারা আর কি পিক নিতে আসবে, কেউ আমার সাথে কন্ট্যাক্ট করুন। ভিডিওতে সব কিছু দেখানোটা সম্ভব নয়, হ্যাঁ। কারণ একটা কম্প্যাক্ট টাইমিং এর মধ্যে সবটা আমাদের কভার করতে হয়, সেটা তুমিও জানো, আমরাও জানি, একদম, বা একদম। যারা ভিউয়ার তারাও জানে। একদম। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা নিয়ে কোয়েরি বা কোয়েশ্চেন আমাকে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদের ক্লিয়ার আমাকে জানাবো। দেখানোর পর দেখো জিএসডি বাচ্চাগুলো চলে এসছে। কতই নিয়ে যাচ্ছে এদের? এদের আজকে সবে 38 ডেজ এজ। 38 ডেজ, প্রপার লং কোট, প্রপার লং কোট এদেরকে বলে। একদম। এটা কোনো ডবল কোড নয়, যেগুলো আপনাদের দেখানো হয় ভুল জিনিস দেখানো হয়, ভুল জিনিস বোঝানো হয়। প্রপার লং কোট এটাকে বলা হয়। দেখো পরিষ্কার, এখনই ভাল্লুকের মতো ফার কোয়ালিটি। দেখুন, গ্যারেন্টি দিয়ে লং কোট হবে, নাহলে যে দাম দিয়ে কিনে নিয়ে যাবেন তার সাথে মাল্টিপ্লাই 3 করবেন, যেটা হয় আমি আপনাদের ফেরত দেবো। দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে ফেসটা দেখে নাও পরিষ্কার, প্রপার ব্ল্যাক মার্কস। এটা বাবার দেখেছেন তো, পুরো প্রপার ব্ল্যাক মার্ক। বাচ্চা হতে বাধ্য, একদম। আর বাচ্চা পুরো ভাল্লুক। পুরো এখনই ভাল্লুক লাগছে, এতে এখনো কিছুই ডেভেলপ হয়নি। আর দ্বিতীয়ত কথা, এদের এই এজে মিনিমাম 3 কিলো এজ আছে, এই ওয়েট আছে, বডি ওয়েট। আচ্ছা, 3 কিলো বডি ওয়েট আছে, আপনারা হাতে ধরলেই বুঝে যাবেন। একদম দেখো। আচ্ছা, দুটোই কি মেল আছে? দুটোই ফিমেল। দুটোই ফিমেল আছে? বোথ ফিমেল। বোথ ফিমেল আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই ট্যান কালার তো এখনো ডার্ক হয়নি? এগুলো ডার্ক হয়ে যাবে। এই তো আর dark। কলকাতার ওয়েদার সেটাও আপনাদের দেখতে হবে। আপনারা এখন ওই রাশিয়া বা থাইল্যান্ডের কুকুরের মতো ট্যান কালার, ডার্ক কালার চাইছেন, পাবেন না, একদম। সম্ভব নয়, কারণ ওখানকার ওয়েদারটা ওরকম, ওখানকার খাওয়া দাওয়া অন্যরকম। একদম একদম পরিষ্কার। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি দেখাই, টেলটা দেখাই। এই দেখো, এই হচ্ছে লং টেল, কোনো কথা হবে না। পরিষ্কার লং টেল, এই দেখো, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, ফুড হ্যাবিট কি আছে এদের? এদের ফুড হ্যাবিট, এরা সেরেল্যাক্স খায় আচ্ছা 5 টাইমস, আচ্ছা, ছানা খায়, ছানা খায়? ব্যাস। আচ্ছা, ছানা খায়, ছানাটা সকালে ব্রেকফাস্টে দেওয়া হয়। ছানা হয়। ঠিক আছে। আর কোনো মেডিসিন চলছে নাকি? মেডিসিন নরমাল লিভ 52, নিওপেপটিন, গ্রাই পাউডার। আচ্ছা। এদের যেহেতু একটু বাচ্চা, গ্রাই পাউডারটা চলে। ওকে। A to Z ভিটামিন, এইসব। আচ্ছা, মেডিসিন বলতে কিছুই না। মেডিসিন ওষুধ কারা খায়? যারা অসুস্থ। এরা অসুস্থ নয়, এমনি নর্মাল, যে নর্মাল একদম, এরা সাপ্লিমেন্টস। সাপ্লিমেন্ট খায়। ওকে, ঠিক আছে। কি দাম রেখেছো এদের? এটা ফিমেল আছে, ফিমেলের প্রাইস রেখেছি অনলি 19,999, 19,999 টাকা। 19,999 টাকা। আচ্ছা, এই কি মেল পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। এই লিটারের পাবে না, হ্যাঁ। অন্য লিটারের মেল পেয়ে যাবে। কিরকম কি দাম একটা আন্দাজ? 25,000 টাকা। 25,000 আস্কিং 25,000 টাকা। ওকে। উইথাউট পেপার, এরও উইথাউট পেপার বললাম, ওরও উইথাউট পেপার। পেপারে তো তুমি বলেই দিলে। পেপারটা আমার সাথে কন্ট্যাক্ট না, আমি নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ। তাদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। 3,000 হতে পারে, 4,000 হতে পারে, 2,000 হতে পারে, ওটা ওদের সাথে একদম আচ্ছা, ডিটেইলে এদের কথা বলবো। পেপার করানো যাবে কি? মানে মা বাবা দুজন, করানো যাবে না, রেজিস্টার্ড, আচ্ছা, চাইলেই পাবে। চাইলেই পে করতে হবে, নেম ট্রান্সফার পেপার চলে যাবে, কেসিআই পেপার চলে যাবে, নেম ট্রান্সফার করলে করে নেবে। পেপার পাওয়া যাবে না, 100% হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখে নাও পরিষ্কার, প্রপার ব্ল্যাক মার্কস আর ভাল্লুকের মতো। ভাল্লুকের মতো। এটা আর বলার মতো কিছু নেই। ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করে যে জিএসডির মানে ওই পিছনের পা পড়ে যায়, হিপ ডিসপ্লেসিয়া, এই ক্ষেত্রে তুমি কি বলতে চাইবে? একটা সবার থেকে একটা বড় কথা বলি, হিপ ডিসপ্লেসিয়া, হ্যাঁ, এটা জেনেটিক্যালি প্রবলেম। এটা কারোর ফট করে হয় না। হিপ ডিসপ্লেসিয়া জেনেটিক্যালি প্রবলেম। এটা আমাদের কথা শুনে লাভ নেই। যে কোনো ভালো মাপের ডাক্তারের সাথে কনসাল্ট করুন, তারা আপনাকে পরিষ্কার বুঝিয়ে দেবে হিপ ডিসপ্লেসিয়া হচ্ছে জেনেটিক্যালি প্রবলেম। হ্যাঁ, পা বেঁকে যাওয়া, সেটা মার্বেল বা স্লিপারি ফ্লোর সারফেসের জন্য হয়। আর অ্যাঙ্গুলেশন, আমাদের এইখানে এখনও ওরকম 90% অ্যাঙ্গুলেশন ডগ কোথাও নেই। মানে যে কুকুরটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন বা এশিয়া চ্যাম্পিয়ন, সেই কুকুরেরও 90% অ্যাঙ্গুলেশন নেই। কারণ যত ভালো ভালো শোয়ের কুকুর সব 50% অ্যাঙ্গুলেশন অ্যালাউড, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে অ্যাঙ্গুলেশন নিয়ে কোনো প্রশ্নই নেই। এদের সব 50% অ্যাঙ্গুলেশন, প্রপার যেটা অ্যাঙ্গুলেশনের কাটিং। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তোমার যে হিপ ডিসপ্লেসিয়া, ওটা প্রপারলি জেনেটিক্যালি প্রবলেম, বুঝতে পেরেছো? একদম। আর এই হচ্ছে এই বাচ্চা, এদের কোনো রকম বোন নিয়ে প্রবলেম হবে না, তার কারণ এরা হেভি বোন বাচ্চা,
বুঝতে পেরেছো? ঠিক আছে, আর একটা জিনিস আমায় বলো, এর যেহেতু লং কোট, এদের ফার রাখার জন্য কি কি করতে হয় সেটা একটু ফার বলো। রাখার জন্য কিছুই না, নর্মালি পার ডে গ্রুমিং। আচ্ছা। গ্রুমিং মানে এটাই না যে পুরো কান ফান পরিষ্কার, তা না। হ্যাঁ পার ডে ব্রাশ, যেটা আর কি চিরুনি বা ব্রাশ দিয়ে হ্যাঁ। ডেলি কম করাটা উচিত, আচ্ছা, 2 টাইম মিনিমাম। 2 টাইম মিনিমাম, ওকে। তাহলেই ভালো থাকবে। আর চান করানোর একদিন আগে নারকোল তেল ফেল মাখিয়ে এদেরকে রাখা উচিত, এদের তাহলে ফার কোয়ালিটিতে গ্লেজ বাড়ে। আচ্ছা, এখন তো নিশ্চয়ই চান করানো যাবে না? একদমই না, কতদিন পর থেকে চান 3 মান্থস পর 3 months পর ভ্যাকসিনেশন থেকে। কমপ্লিট হবে, র্যাবিস। আচ্ছা, আর এখন আপনারা স্পঞ্জ বা ওয়াইপস দিয়ে মোছানো, ওই ড্রাই বাথের কথা বলছো? ড্রাই বাথ বা হ্যাঁ। ফোম ক্লিনার ওইসব দিয়ে ক্লিন। বুঝতে পারছো, খালি তোমাদের প্রশ্ন করলাম, খালি পেপার দেখালেই তো হবে না, সঙ্গে কি জিনিসের পেপার সেটাও দেখাতে হবে। এরকমই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ধরে থাকবো, এটাই অভ্যেস এর। মানে কি বলতো দাদা, একটা কথা, পেডিগ্রিটা জানো তো কথা বলে, সোজা কথা, কিন্তু এটা শুনতে খারাপ হলো, এটা ঠিক, জাত কথা বলে, কিন্তু ব্লাড লাইন কথা বলে। হচ্ছে এর নাম মাইলো, আচ্ছা, ঠিক আছে? এর পেপার আমি আপনাকে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। পেপারের মধ্যে কি ডিটেল লেখা আমি সব বলবো না, হ্যাঁ কিছু রুলস আছে, হ্যাঁ আমি দেখিয়ে দেবো। কারোর খুব জানার কৌতূহল থাকলে পজ করে সে দেখে নেবে, একদম। ঠিক আছে? হচ্ছে মেল, এও স্টার্ট। আচ্ছা, এর কতদিন এজ? এর 17 মাস। 17 মাস, হ্যাঁ। দেখো। আর আপনার কেউ যদি ভুল করে ভেবে থাকেন হ্যাঁ যে এ তো সাইজে ছোট, হ্যাঁ। সেটা একদমই ভুল ভাবছেন। এগুলো কম্প্যাক্ট সাইজ বলা হয়, এগুলো পারফেক্ট শোয়ে শো করা, মানে ডগ শোতে শো করার মতো, এগুলো অ্যালাউড সাইজ, আচ্ছা, ঠিক আছে? এগুলো কিন্তু কেউ ভুল করে ভাববেন এরা ছোট সাইজ বা নাটা, একদমই নয়, এগুলো একদম অ্যালাউড সাইজ। এর তাও এখন শেডিং এ আছে, হ্যাঁ। এরা এখন পুরো এই দেখুন না, হাত দিচ্ছে লোম উঠছে, একদম। তো সেক্ষেত্রে এর লোম আরো হাই। আর এর যে ডগ শো আসছে অক্টোবর থেকে স্টার্ট আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তখন অনেক লোককে অনেক উত্তর দেওয়ারও আছে আমার, তখন আমি এরা কি আমি বুঝিয়ে দেবো। একদম, এর হেডটা প্রথমে, এর সব থেকে বেটার হচ্ছে হেডটা দেখো, খালি হেড সাইজটা মাইলো গুড বয়। দেখো, হেড সাইজটা দেখো, তাহলে বুঝতে পারবে মানে কি এর জাতটা কি, এর হেড সাইজ বলে দিই। ফার্স্ট টাইম যারা বাচ্চা নিচ্ছে, যে কোনো পেরেন্টসরা ফার্স্ট টাইম যে কোনো ব্রিড নিচ্ছে, সেক্ষেত্রে অনেক কনফিউশন থাকে। কেউ ভাবে গোল্ডেন রিট্রিভার নেবো, কেউ ভাবে জিএসডি নেবো। ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে কোনটা নেওয়া অ্যাপ্রোপ্রিয়েট। আর তার সঙ্গে আমি এটা বলে নিই, এটা দুটো জায়গায় ভ্যারি করে। যাদের ফ্ল্যাট আছে তাদের ক্ষেত্রে কি হবে, আর যারা বাড়ি আছে মানে এনাফ স্পেস, তাদের ক্ষেত্রে কি বাচ্চা নেওয়া উচিত। তো প্রথমেই কথা বলি, জার্মান শেপার্ডকে কিন্তু মানে কি বলবো, ভাবে হাঁটা চলা এক্সারসাইজে রাখতে হয়, মানে এক্সারসাইজের মধ্যে রাখতে হয়। তো ফার্স্ট অফ অল যারা ফ্ল্যাটের মানে থাকে তাদের জন্য আমি বলবো জিএসজিটা না নেওয়াটাই ভালো। কারণ আমার সেল হবে, পরিষ্কার কথা, আমি দিয়ে দিলাম, তারপরে সে বাচ্চাটা কষ্ট পেলো, বা তার যে মা বাবা যাদের কাছে রয়েছে তাদেরও মনে একটা বাজে ধারণা আসবে, থাকতে পারছে না, রাখতে পারছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের ফ্ল্যাট আছে তারা জিএসজিটাকে একটু স্কিপ করে যায় ভালো। গোল্ডেনের ক্ষেত্রে অতটা ব্যাপার নেই, গোল্ডেন ঘরে রাখা যেতেই পারে। আর যাদের এরকম ধরনের চিন্তা ভাবনা যে ফার্স্ট টাইম এদের নিলে এরা কি কামড়াবে, এ করবে, তো প্রথমেই বলে রাখি, অনেকে ভাবে যে গোল্ডেন, রটউইলার, বাদবাকি জিএসজি সবাই কামড়ায়, তো সেটা কোনো কথাই নয়। এটা পুরোপুরি ভুল চিন্তা বা আপনাদের মাথায় ভুল ঢোকানো হয়েছে। এদের পেডিগ্রি, ব্লাড লাইন, এটা পুরোপুরি ডিপেন্ড করে। যত বাজে ব্লাড লাইন সব কুকুর কামড়ায়। আমি এরকমও আপনাদের রেকর্ড দেখিয়ে দেবো, ক্লিনিকে আমার বন্ধুর ক্লিনিক আছে, মানে ভেটেনারি, ল্যাব্রাডর বিভৎস কামড়ায়, ঠিক আছে? তো অনেকের মনে ধারণা যে ল্যাব্রাডর জীবনে কামড়ায় না, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ল্যাব্রাডর কামড়াচ্ছে, ইভেন তাড়া করে কামড়াচ্ছে। ইভেন আমি আপনাকে এরকমও দেখি দেবো গোল্ডেন রিট্রিভারও কামড়াচ্ছে। এটা পেডিগ্রিটা নির্ভর করে, সব কুকুর কামড়ায় না, মানে সব কুকুর বলতে কি, মানে সব জাতের কুকুর কামড়ায় না তা না, কামড়ায় পেডিগ্রি ওয়াইজ আর কি। যাদের জাত ভালো তারা জীবনে কামড়াবে না, মুখ গুমড়েও তোমার দিকে তাকাবে না। তোমাকে একটা কথা বলি, তোমার প্রথমবার দেখলো, আমার জিএসিটা তোমার প্রথমবার দেখলো, বা আমার বাড়িতে যে সিটজু আছে, পম আছে, কেউ তোমার দিকে কিন্তু চোখ ঘুরিয়ে একবার তাকাবে না, খেলার এতে উদ্দেশ্যে যাবে। কিন্তু হ্যাঁ, যদি কিছু নেগেটিভ ওরা ফিল করে, বিশেষ করে জিএসজিটা, ও তোমাকে অ্যাটাক করার চিন্তাভাবনা নেবে, ওরা বুঝতে পারে। অনেক ভাবতে পারে এরা যখন কিছুই করে না, ঘরে চোর এসে চুরি করে নিয়ে যাবে, তা নয়। ওরা অ্যাক্টিভিটি ওরা এমনি বুঝে যাবে, ওরা আমাদের থেকে বেশি বোঝে, ওদের মুখের টেস্ট আমাদের থেকে বেশি। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে বড় কথা, পেডিগ্রি ডিপেন্ড করে। এবার দেখো চলে এসেছে গোল্ডেনের পেপারটা পরিষ্কার, যেটা এতক্ষণ যেটা নিয়ে কথা হচ্ছিল, এই দেখো পরিষ্কার। এই যে নামটাও তো বললো ম্যাক্স,
এখানে যে নামটা আছে সেই নামটার সঙ্গে তো মোটেই মানে মিল না নেই। ওদের মেনলি যে ব্রিডারের কাছে যে ওরা হয় ওরা ওদের এতে ওদের সাইনে পেপার ইস্যু হয়, আচ্ছা সেই নাম আমাদের কাছে হবে না। ওকে আর এর নাম আমি দিয়েছি মাইলো, হ্যাঁ এর ট্রান্সফার পেপার আছে আমার কাছে। আচ্ছা। আমি যখন এটা ওখানে পাবলিশ করবো বা কেসিআইতে দেবো তখন ওটা ওর নাম মাইলো হয়ে আপডেট হয়ে এখানে যে ব্রিডার নাম আছে তার জায়গায় আমার নাম ঢুকে যাবে। আচ্ছা। এটা ট্রান্সফার পেপারটা দিতে হয়। একদম। তো আমি এখনো দিয়ে আসি, মানে দিয়ে ওটা হয়নি। হ্যাঁ। আর একে আমি খুব বেশি দিন যে ইম্পোর্ট করবো মানে এসছে আমার কাছে বাড়িতে তাও নয়, কতদিন? এসছে আমার কাছে মাস পাঁচেক। মাস পাঁচেক। ঠিক আছে, তো আমাদেরও একটু সময় সাপেক্ষ, আর এটা দিলেই যে সঙ্গে সঙ্গে হবে তা না। হ্যাঁ মানে পেপার আসতে এটা যা একটা সময় প্রসেস, লাগে। হ্যাঁ এটা একটা প্রসেস, একটা সাইকেল আছে, এটা একটু সময় সাপেক্ষ। একদম। আর একটা সবথেকে বড় কথা বলে দিই, এইটা বাবার লাইন, আচ্ছা চায়না ডালমা বাবার লাইন, আচ্ছা আর ন্যান্সি হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্ট। আচ্ছা এখানে আমি বললাম নামটা একটু দেখিয়ে দিতে, এই যে হ্যাঁ, ন্যান্সি, এই যে। এটা হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্ট। আচ্ছা ওর মানে থাইল্যান্ড ইম্পোর্টের মেয়ের ছেলে এটা, ওকে মানে এর মাদার লাইন থাইল্যান্ড আর বাবার লাইন চায়না। ঠিক আছে, আচ্ছা। এখানে পেপারটা দেখলে এইটা ন্যান্সি হচ্ছে মেন মা, হ্যাঁ মায়ের মেয়ে হচ্ছে নটিগাল, হ্যাঁ তার বাচ্চা এ, তার বাচ্চাই মানে চায়নায় থাইল্যান্ড ইম্পোর্ট মা, হ্যাঁ তার আগে বাচ্চা হয়েছে সেটা মেয়ে, হ্যাঁ সেই মেয়ের বাচ্চা এটা। আচ্ছা কিন্তু বাবার লাইন যদি বলি যেটা ডাইরেক্ট চায়না ইম্পোর্ট, হ্যাঁ। তার ডাইরেক্ট বাচ্চা এটা। আচ্ছা। মানে এ কোনো দাদুর নাতি বা জেঠুর ছেলে হ্যাঁ। তা নয়, ডাইরেক্ট ব্লাডটা আছে এর মধ্যে। ওকে এই ঠিক হচ্ছে আছে। বিষয়। এই যে মাইক্রোচিপ, ওর নিশ্চয়ই মাইক্রোচিপ ইনস্টল করা আছে। ইনস্টল করে এই নাম্বার। হ্যাঁ বাবাকে দেখানোর পর বাচ্চাগুলো চলে এসেছে, দেখো বাচ্চাগুলো ম্যাসিভ কোয়ালিটি। কতদিন এ যাচ্ছে এদের? প্রথমত বলি এর এজ আছে সব 52 ডেজ 53 ডেজ করে। দেখো খালি ধরে আর রাখতে একটা আমি একটু রেখে দিচ্ছি, হ্যাঁ 52-3 ডেজ করে বয়স। হ্যাঁ এটা মেল আছে, এটা মেল আছে। দেখো খালি ফেস দেখো, ফার কোয়ালিটি দেখো। আচ্ছা এটা কি ডার্ক রিচ কালার হবে? ডার্ক রিচ কালার না, এই যে অরিজিনাল গোল্ডেন কালার যেটা, হ্যাঁ গোল্ডেন রেট্রিভার অরিজিনাল গোল্ডেন কালার সেটাই হবে। একদম পরিষ্কার দেখে এই নাও। হচ্ছে বাচ্চা, মাথা জাস্ট হেড সাইজটা আমি দেখিয়ে এর দিতে সাইজটা দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে পজ, ও বিউটিফুল। দেখো খালি একটা বাচ্চার এর এর আমি জাস্ট বডি ওয়েটটা বলছি 6.5 কিলো আপ। 6.5 আমি লাস্ট কিলো? যখন ডিওয়ার্মিং করেছি। বাহ দেখে নাও পরিষ্কার, 6.5 কিলো আপ আছে। আচ্ছা এখন কি ফুড হ্যাবিট আছে? ফুড হ্যাবিট হচ্ছে সকালে ব্রেকফাস্টে সবাই বলো রয়্যাল ক্যানিন এই ক্যানিন সেই ক্যানিন, আমি মিথ্যে বলতে পছন্দ করি না। এ সকালবেলা পেডিগ্রি পাপ্পি খায়, আচ্ছা যেহেতু এজ হয়ে গেছে পাপ্পি এজের ফুড খায়, হ্যাঁ। পেডিগ্রি পাপ্পি। দুপুরবেলা চিকেন ভেজিটেবল রাইস আচ্ছা সব পেস্ট করে, পেস্ট না মানে ভালো করে স্ম্যাশ করে মাখিয়ে হ্যাঁ। সিদ্ধ করে সুন্দর সেটা হ্যাঁ। লাঞ্চ আর ডিনার করে। আচ্ছা একটা জিনিস বলো, ভেজিটেবলের ক্ষেত্রে কি কি ভেজিটেবল দাও? আমি দিই পেঁপে, হ্যাঁ কুমড়ো, আচ্ছা। গাজরের সিজনে গাজর, হ্যাঁ বিট, বিনস, এগুলোই চলে। বাস আর একটা কথা বলি, পটল, কফি টাইপের মানে বাঁধাকপি, হ্যাঁ। ফুলকপি, ওলকপি এরকম জাতীয় জিনিস হ্যাঁ দেওয়া উচিত না ডগকে, ওদের ডাইজেস্টিভ পাওয়ারটা একটু কম হয়। আচ্ছা এরা বলে না যে কোনো ডগ ব্রিডের, তো সেক্ষেত্রে ওরকম ধরনের হার্ডি ভেজিজ ওগুলো হজম করতে যেহেতু প্রবলেম করে, তো সেগুলো দেওয়া উচিত নয়। আচ্ছা নর্মাল যেগুলো ওদের লিভারেও সুন্দর কাজ করবে প্লাস হজমও হবে সেরকম জিনিসই দেওয়া উচিত। আর ডগ মানে হচ্ছে মাংসাশী ডগ, কখনো কিন্তু ভেজিটেবল মানে ভেজ নয়, ভেজ একদমই না, এরা নন ভেজ, এরা মাংসাশী মানে প্রাণী, হ্যাঁ। এরা শিকার করে খাওয়ার। এখন জিনিসটা পোষ্য হয়ে গেছে কিন্তু সেটা অন্য কথা, কিন্তু এরা অরিজিনাল কিন্তু মাংসাশী, একদম এরা যুদ্ধ করে খাওয়া লড়ে খায়। হ্যাঁ তো সেক্ষেত্রে গোল্ডেন রেট্রিভার বলুন, জিএসডি বলুন, যাই বলুন, মাংসটাই আমি মোস্ট প্রেফার করি। একদম যে দুবেলা তিনবেলা যখনই দিন চিকেনটা দিন, হ্যাঁ রেড মিটের অভ্যাস করানোটা উচিত নয়। আর অনেক কারুর অনেক রকম প্রবলেমে সবাই পার ডে চিকেন বা মিট ইউজ করতে পারে না, তো তাদেরকে বলো মিনিমাম সপ্তাহে 2 থেকে 3 দিন চেষ্টা করুন। একদম ঠিক আছে। কি দাম রেখেছো এর? দাদা এটা হচ্ছে মেল, হ্যাঁ আমি কোয়ালিটি দেখিয়ে দেব, লোকে যাচাই করবে। আমি সিরিয়াসলি বলছি, জাস্ট আমি চাগিয়ে রাখতে পারছি না, একান্ত ভিডিও দেখাতে হবে বলে আমি চাগিয়ে রেখেছি। এটা মেল, এই কোয়ালিটির বাচ্চা মার্কেটের থেকে কম প্রাইসে দেবো। আচ্ছা এর বাবার আপনাদের দেখিয়েও দিলাম, এর বাবার পেপার আছে, পেপারে পরিষ্কার লেখা চায়না ইম্পোর্ট বাবা, আচ্ছা পরিষ্কার লেখা আছে, সেটা আপনারা ক্যামেরাতে দেখে নেবেন, হ্যাঁ। দরকার পড়লে ভিডিওটা পজ করে রিপিট একবার দেখে নিন। তো সেই লাইনের ডগ, হ্যাঁ এর বয়স এই, প্রাইস রেখেছি মাত্র 14,999 টাকা।
কিন্তু উইথাউট কেসিআই পেপার। আচ্ছা, পেপার নিলে কত টাকা হতে পারে? এক্সট্রা 3 to 4,000 পড়ে, সেটা আমাদের দিতে হয় না। কেসিআই একদম কল করে নেবেন, তারাই আপনাদের কল করবে, সেটা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর ফিমেলটাও দেখিয়ে দিচ্ছি। এবার দেখো চলে এসছে ফিমেলটা, মানে মেল ফিমেল আমি নিজেই বুঝতে পারছিলাম না যদি না বলে দিত আমাকে। দেখো সেই কোয়ালিটি, এরও তো বডি ওয়েট ওরকম এর 6 কিলো 200। 6 কিলো 200, ওকে। আচ্ছা, একটা জিনিস ওটার ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়নি, এদের ডিওয়ার্মিং আর ভ্যাকসিনেশন? এদের ডিওয়ার্মিংও করা, ভ্যাকসিনেশনও করা, হ্যান্ড টু হ্যান্ড কার্ড পেয়ে যাবেন। আচ্ছা, কটা ভ্যাকসিনেশন হয়েছে? এদের একটাই হয়েছে, কারণ বয়স এখনো র্যাবিস অব্দি পৌঁছায়নি। হ্যাঁ। এদের যে ডিএইচপিপিআইএল, ডিস্টেম্পার, পারভো, অ্যাডিনোভাইরাস, হ্যাঁ। লেপ্টোস্পিরা যে রোগগুলো, সেইগুলোর যে ডিফেন্স যে ভ্যাকসিনটা, তো সেই ভ্যাকসিন হয়ে গেছে। আচ্ছা, ডিএইচপিপিআইএল, ওকে। ডিএইচপিআইএল L4 হয়ে গেছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে পজ। এদের তো ফুড হ্যাবিট নিশ্চয়ই সেম টু সেম একদম। আমার সবসময় দেখুন, সবাই এদের নিয়ে যায় ঘরোয়াভাবে পুষবে বলে, একদম পরিষ্কার কথা। তো আমি জিনিসটাকে ওরকম ভাবেই তৈরি করি যেন আমার কাছে যেরকম মানুষ হবে, যে নিয়ে যাবে তার সুবিধা হবে, সত্যি কথা বললে ঘরোয়াভাবে মানুষ করতে। একদম এরকম নয় ঠকিয়ে দিলাম বা একটা হ্যাভ অফ কিছু বলে দিলাম, সে যাই হোক একটা পোষ্য কিনে নিয়ে যাচ্ছে, মানে খুব ভালোবাসার সাথে নিয়ে যায়। সে নিজে কিছু পারুক না পারুক এদের জন্য করে, আমি দেখেছি সেই জিনিস। সে অত টাকা দিয়ে একটা রয়্যাল ক্যানিন কিনলো বা কিছু সামথিং যেটা বলে দেওয়া হলো, স্মার্ট আর্ট ফাটাট কিছু করে কিনে আনলো, সেটা খাচ্ছে না। সেটা কিন্তু আমাদের মতো সেলার বা ব্রিডার যেটাই আমাদের বলুন, সে কিন্তু দায়িত্বটা নেবে না। তাই মিথ্যে বলতেও নারাজ। এরা পেডিগ্রি পাপ্পি খায় ব্রেকফাস্টে, আর দুবেলা লাঞ্চ আর ডিনারে চিকেন, ভেজিস আর রাইস সুন্দর করে সিদ্ধ করে মাখিয়ে দিয়ে বাচ্চার গ্রোথ কিচ্ছু নষ্ট হয় না। যারা বলে ভুল বলে, মিথ্যে বলে। বাচ্চার লাইন ভালো হলে আর বাচ্চা পেটে ফুড ভালো পেলে, এদের প্রপার নিউট্রিশন যদি শরীরে গিয়ে পৌঁছায়, বাচ্চাকে আপনারা হাতে রাখতে পারবেন না একদম। আর বাচ্চার যদি মা বাবা, আমি কোনোদিনও কোনো ডগকে আমি খারাপ বলি না, সেটা তাদের কোয়ালিটি খারাপ, সেটা তাদের দোষ না, তাদের ডিএনএর দোষ বা তাদের ব্লাড লাইনের দোষ। তো যাই হোক, যেগুলো আর কি একটু মুখ ছুচালো বা লোম হেয়ার গ্রোথ কম, তো সেরকম ধরনের ব্লাড লাইনের বাচ্চা যখন মানে আসবে, তো সেটাকে আপনি মানে কেরম বলো, হোম ফুড কেন, আপনি 1 কোটি টাকার খাবার খাওয়ান, তাও দাঁড়াবে না। এইরকম কোয়ালিটি এসে দাঁড়াবে না। আমি বলছি এর থেকে হাইফাই কোয়ালিটি হয়। এরকমও কোয়ালিটি আছে, গোল্ডেন রেট্রিভার 50,000 টাকা 60,000 টাকা দাম আছে, আমি কেন বলবো না। যারা হয়তো আমার কথাটা শুনে ভাবছেন বাড়ি চালিয়ে বলছি না, আমি আমার বাচ্চা বলে বলছি না, লোকের কাছেই আছে যারা ভালো জিনিস বোঝে। ধরে নিন থাইল্যান্ড, ব্রাজিল থেকে ইম্পোর্ট করা ডগ, আমার চায়না ইম্পোর্ট ডগ আমি পেপার দেখিয়েছি, আপনারা বুঝে নিয়েছেন। কিন্তু যারা ডাইরেক্ট ইম্পোর্ট টু ইম্পোর্ট মিটিং করানো বাচ্চা দিচ্ছে, তারা আপনাদের কোনোদিন এই দামে দিতে পারবে না, সম্ভব নয়। তো সেই কোয়ালিটির জিনিস সেরকমই দেখতে হবে। তাদেরকে ভাত কেন, তাদেরকে ভুসি খাওয়ালেও তারা এরকমই হবে, তাদের হেড সাইজ বড়ই হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। আর এটা ফিমেল আছে দাদা, ফিমেলের প্রাইস রেখেছি অনলি 11,999 টাকা উইদাউট কেসিআই। পেপার চাইলে সব কুকুরেরই আমার কাছে পেপার পেয়ে যাবেন। আর ফিমেলেরও হেড সাইজ কম পাবে না। ফিমেল বলে একটু ছোট, আমি বলবো না যে হ্যাভ অফ কিছু, তো ফিমেলের হেড সাইজ কম না, যথেষ্ট, মানে একদম মানে একদম ফেলে দেওয়ার মতো না। এটাই বলতে চাইছিল, এটাই হচ্ছে মোদ্দা কথা, ফেলে দেওয়ার মতো। একদম একদম একদম। আমি তো কিছুক্ষণ আগে পর্যন্ত বুঝতেই পারছিলাম কোনটা মেল কোনটা। আর আমার কাছে এরকম বাচ্চা ধরে রাখলে বুঝলেন, বাচ্চার কোয়ালিটি একবার দেখে নিন, দেখে নাও পরিষ্কার, সেই লেভেলের বাচ্চা আছে। আর হেয়ার কোয়ালিটি, এই দেখো হেয়ার কোয়ালিটি একদম পরিষ্কার। আর একটা কথা বলি, একদম তামার মতো লাল কালার, ওটা কিন্তু গোল্ডেন রিট্রিভার আমার পার্সোনালি পছন্দ নয়। গোল্ডেন রিট্রিভার একটা মিষ্টি গোল্ডেন কালার হবে, আমার সেরকমই পছন্দ। একজন দেখা লাল টক টক করছে, আমার ওই জিনিসটা পছন্দ নয়, পার্সোনালি সত্যি বলছি পছন্দ নয়। গোল্ডেন রিট্রিভারের গোল্ডেন কালার হবে, একটু ডার্ক হোক, তা বলে একদম তামার মতো পছন্দ নয়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলবো, এদের মানে কি কিছু মেডিসিন চলছে কি? মেডিসিন বলতে কিছু মেডিসিন না, যা সাপ্লিমেন্টস চলে। লিফ 52 আচ্ছা, খাওয়ার পরে হিউম্যান নিওপেপটিন খায়, ভেটেরিনারি লিফ 52 খায়। আর এরা একটা খাবারের সাথে পেট প্রো 31 বলে একটা সাপ্লিমেন্ট দেওয়া হয়। আচ্ছা, বোন স্ট্রং থাকে, মাসেলস গ্রোথ ভালো হয়। আচ্ছা, তো ওটা একটা খায়। আর মেডিসিন বলতে কিছু খায় না, এটা যদি মানে কখনো একটু গ্যাস হলো, পটিতে একটু স্মেল এলো, পরিষ্কার কথা, তখন র্যানট্যাক সিরাপ খাওয়ানো হয় নর্মাল পাতি ভাষায়। আচ্ছা, কোনো রোগ নেই, কোনো মেডিসিনও চলে না। আপনারা আসবেন, ছাড়বো, দেখবেন, খাওয়া দাওয়া দেখবেন, পছন্দ হলে অবশ্যই নেবেন। কোনো কোয়ারি থাকলে আমাকে নেওয়ার পর থেকে সারা জীবন আমাকে ফোনে পাবেন। এরকম নয় যে নিলেন আমি আপনাকে চিনতে পারবো না। নেওয়া মানে সম্পর্ক সবে শুরু হওয়া। আপনাদের সামনে বাচ্চার গ্রোথ, মানে ওভারঅল যে স্ট্রাকচারটা আর কি, অ্যাক্টিভিটি, সব কিছু একবার দেখে নিন। সব কটা একদম বদমাইশ, আর কিছুই না।
তো এটাই ছেড়ে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য। আপনারা তো সামনে এলে অবশ্যই ছেড়ে দেখবেন, কি খায় না খায় সবটাই দেখবেন। এটা ভিডিওতেও দেখিয়ে দিলাম যে আপনাদের মনে যেন কোনো কৌতূহল না থাকে। সিটজু এইটাকে বলে। আর বাদবাকি যেগুলো দেখানো হয় বা মার্কেটে বোঝানো হয় ওগুলো কিন্তু 100% লাসার সাথে সিটজু ক্রস। আচ্ছা, দেখুন এখন এমন হয়ে গেছে জিনিসটা, লোকে পাবলিককে বা যারা ক্লায়েন্ট বা যারা কাস্টমার তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে জিনিসটা, একটু ভালো কোয়ালিটির লাসা সিটজু বাচ্চা হলে সেটা সিটজু হয়ে যাচ্ছে, সেটা কোনোদিনই নয়। একদম। সিটজুর মুখ হবে একদম পাঞ্চ, নাকের থেকে মুখের এইটুকু গ্যাপ হবে একদম, মানে জাস্ট একটা আঙুল বসানোর আঙুল মতো, যা করে বসা যায়। জাস্ট জাস্ট নিঃশ্বাস নিতে পারে। সিটজুর মুখ তো আর পাগের মতো থ্যাবড়া হবে না, জাস্ট এইটুকু। আচ্ছা। এক একজনের মুখ দেখছি এরকম ছুচলো, এক একজনের এখানে লোমই নেই। সিটজুর কানের লোম হয় দেখুন, তাও এর কাটা এরকম মাটিতে ঝুলে যাওয়া লোম। তো সেই জিনিসগুলো লোককে বোঝানো হয় না, লাসা সিটজুকে ক্রস করে দেওয়া হয়। একদম। এটা পিওর সিটজু। আচ্ছা এর পাপ্পি মানে আমার পিক বাচ্চা, এই ডগ, আচ্ছা এই আমার স্টাড, আচ্ছা এর মিটিং করার আমরা একটা করে পিক বাচ্চা পাই। হ্যাঁ। তো সেই পিক বাচ্চাটা দেখানো হবে, আচ্ছা। এরই বাচ্চা। তো এই জন্য সবসময় আমার কাছে ফাদার মাদার প্রুফ থাকে। আচ্ছা, আমাদের কোনো বাইরে দিয়ে তোলা বাচ্চা নয়, আমাদের যা আছে এটাই। বাবা তো এখানেই আছে, মাকে চাইলেও তো নিশ্চয়ই অবশ্যই বাচ্চার কাছে মা মানে মা বাবা সব দেখে বাচ্চা নিতে, প্যারেন্টস প্রুফ পাবেন আচ্ছা সেই বাচ্চা। আচ্ছা, এবার জিজ্ঞেস করি এর বয়স কতদিন? এর বয়স আজকে 2.5 ইয়ার্স, আচ্ছা। মানে 2.5 বছর। 2.5 বছর। ওকে, একবার ফার কোয়ালিটিটা দেখি একদম। ভালো করে। দেখো, দেখে নাও একবার। এখন ফার- ভয় পাচ্ছে একটু, হ্যাঁ, আমি এরকম ঘোরালে একদম বুঝতে পারবে না। দেখো খালি ফার দেখে নাও, তাও বলছে ট্রিম করা আছে, মানে ট্রিম করা মানে ছাড়লে নিচে একবার বুঝতে পারবেন। এ দেখো, মানে এখন ট্রিম করা অবস্থায় এইরকম ফার, যদি না থাকতো তাহলে কি রকম ফার হতো দেখো খালি। ওই যে- তোজো, নাম কি তোজো? ওর নাম তোজো, আচ্ছা ওকে, দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা আচ্ছা, এর যে বাচ্চাগুলো যেটা সেগুলো কি ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন? না, ওর মাটা হচ্ছে কপার অ্যান্ড হোয়াইট। আচ্ছা তো কপার অ্যান্ড হোয়াইট যেহেতু বাচ্চার দুখানা আছে, হ্যাঁ। দেখুন একটা কথা বুঝিয়ে বলি, পিওর সিটজুর কখনো কিন্তু লিটার বড় পড়ে না। আচ্ছা 5টা 6টা 7টা বাচ্চা হয় না পিওর সিটজুর। পিওর সিটজুর হাইটও হয় ছোট, গেট আপ হয় ছোট, মা যে ক্যারি করে বাচ্চা প্রেগনেন্সি, সে বাচ্চাও ক্যারি করে ছোট, মানে কম লিটার হয়। হ্যাঁ। 2-3টে পিওর সিটজুর লিটার হয়। আচ্ছা লাসা সিটজুর ক্রস হবে 7টা-8টা বাচ্চা দেখাতে পারবো। তো যাই হোক, আমার কাছে এখন দুখানা বাচ্চা আছে, দুটো কপার অ্যান্ড হোয়াইট কালার বা রেড অ্যান্ড হোয়াইট কালার, দুটোই ফিমেল বাচ্চা আছে। তাদেরও ফার কোয়ালিটি অত্যন্ত হাই, প্লাস যে মার্কিং সিটজুর মার্কিং সানগ্লাস পুরো প্রপার, মানে কোনো ওখানে কিন্তু বলে কারোর থাকবে না। আচ্ছা ধরে নিন আমার কাছে আটকে গেল বলতে যে রয়ে গেল, হ্যাঁ 45 ডেজ ক্রস করে গেল, হ্যাঁ। সেটার যে পাপ্পি টিপি ভ্যাকসিন, সেটা কাস্টমারকে বা ক্লায়েন্টকে কোনো পে করতে হবে না, আমি নিজের তরফ থেকে পাপ্পি টিপি ভ্যাকসিন করে দেবো। ওকে কেউ যদি সামনাসামনি থেকে নিতে আসে, হ্যাঁ। আমি ভ্যাকসিন ওনার চোখের সামনে করে দেবো, উনি নিয়ে চলে যাবে। ওকে কিন্তু যদি কেউ দূর থেকে আসে, হ্যাঁ। সায়েন্টিফিক্যালি কথা হচ্ছে কোনো ডগকে ভ্যাকসিন করে দেওয়ার পরে, ডগ হোক বা ক্যাট হোক, হ্যাঁ। 24 আওয়ার্স কোনো ট্রাভেলিং করানো যায় না। আচ্ছা তো কেউ যদি দূর থেকে আসে যে ঝাড়খণ্ড এলো, হ্যাঁ। তো অতটা ট্রাভেলিং করানো সম্ভব নয়, সে ভিডিও কলে দেখবে, সে ভিডিও কলে আমি ওকে ভ্যাকসিন করে দিলাম, 24 আওয়ার্স পরে উনি আমার কাছে প্রেজেন্ট হলো, আমার থেকে এসে পিক করে নিল বাচ্চাটা। চলে এসছে সিটজুর বাচ্চাগুলো, বাবাকে তো দেখালাম, বাচ্চাগুলো দেখো পরিষ্কার। কতদিন এজ আছে এদের? এদের আজকে হবে 37 ডেজ। 37 ডেজ। মেল আছে না ফিমেল আছে? ফিমেল, বোথ ফিমেল, বোথ ফিমেল আছে। একদম মার্কিং জাস্ট দেখে নাও, একদম পরিষ্কার। মার্কিংটা আমি একটু বুঝিয়ে দিতে বলবো, একটা আমি নিয়ে নিচ্ছি, এবার একটু মার্কিংটা তুমি একটু বুঝিয়ে দাও কাইন্ডলি। হ্যাঁ এই যে তিলক হ্যাঁ আর এই কানের এই কালো কালার, হ্যাঁ। এটা পিওর সিটজু ছাড়া আসে না। একদম। লাসা যেগুলো হয় সেগুলো এই যে লাল কালার হ্যাঁ। বা এই পুরো যদি যে কালার ধরে নাও কালো, আচ্ছা। পুরো সেটটা নেবে যায়। একমাত্র পিওর সিটজুর কানের নিচে যে কোনো কালারেরই হোক, লাল হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, যাই হোক, হ্যাঁ। নিচে এইটা ব্ল্যাক আসবে আর ঝুলে বাড়বে, লোমের যে ঝুলটা আরো ওটা বাড়বে। বেড়ে যাবে। আর এইটা আমরা বেসিক্যালি তিলক বলে থাকি। হ্যাঁ ঠিক আছে, এই মার্কিংটা সেন্ট বার্নার্ড দেখবে, এই এক ধরনের কাটিং এর মার্কিং আছে সেন্ট বার্নার্ডের। একদম। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এটা আচ্ছা, ফার কোয়ালিটি সিটজু আর লাসার দুটোরই তো আলাদা নিশ্চয়ই। দেখো লাসার মেনলি সিটজুর গ্রাউন্ড যেটা হয় হ্যাঁ সেটা ঝোলে বেশি, আচ্ছা আর লাসার চাপা হয় লোমটা, মানে এই যে গ্রাউন্ডটা এখন একই মনে হবে। লাসা সিটজু বাচ্চা ওই জন্যই আজ মার্কেটে এত ঠকবাজ বা ঠকানো হচ্ছে। হ্যাঁ
এখন একই লাগবে, এই যে বড় হলে যে ঝুলটা আছে না, গ্রাউন্ডের যে ঝোলটা, ওটা সিটজুর বেশি হয়। লাসার বেসিক্যালি বা লাসা সিটজুর ওই ঝুলটা আছে না, চাপা লোম হয়। হ্যাঁ, অনেক কার্লিং হেয়ার হয়। হ্যাঁ, গুটিয়ে যায় লোমটা একটু ব্যাকা। এদের লোমটা বেশ স্ট্রেট আচ্ছা। আর ঝুল থাকবে বেশি। ঠিক আছে, ঠিক। মেল ফিমেল দু ক্ষেত্রেই তাই। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। আচ্ছা এইগুলো কি সবগুলোই ফিমেল আছে? আমি বললাম পিওর সিটজুর লিটার সবসময় কম হয়। হ্যাঁ। এদের দুটোই বাচ্চা হয়েছে, দুটোই বাচ্চা দুটোই হয়েছে? দেখালাম, আচ্ছা। দুটোই ফিমেল হয়েছে। দুটোই ফিমেল আছে। আচ্ছা একটু ঘুরিয়ে দাও, এই দেখে নিয়ে পরিষ্কার। আচ্ছা এইটার আর এইটার কালারটা মোটামুটি এক, কিন্তু একটু ডিফারেন্স আছে। এরটা একটু ডার্ক, হ্যাঁ এটার একটু ডার্ক আছে আর এরটার একটুখানি লাইট আছে, লাইট হালকা আছে light। একদম। কিন্তু একটা কথা বলে রাখি, হ্যাঁ। এটা এখন এরকম মনে হচ্ছে, এটা ইন ফিউচার যখন এটা একবার দুবার মল্টিং হয়ে যাবে, হ্যাঁ। কালারের শেড পুরো এক হয়ে যাবে, এক হয়ে যাবে একদম ডার্ক হয়ে যাবে। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা কত দাম রেখেছো এটা? এই ফুলের মতো বাচ্চার কি দাম হতে পারে মার্কেটে সবাই জানে। যারা লাসা সিটজু 15,000 টাকা 16,000 টাকা বলছে, তো সেক্ষেত্রে আমি পিওর সিটজু দেবো। বাবা তো অবশ্যই দেখেছেন, হ্যাঁ। ওরকম বাবা আমি সবাইকেই ভিডিওতে ওয়াচ করি, আমি ওরকম বাবা খুব কম লোককেই দেখেছি দেখাতে। একদম। তো দ্বিতীয়ত কথা হচ্ছে এই কোয়ালিটি ফুলের মতো বাচ্চা পিওর সিটজু ফিমেল আছে, প্রাইস রেখেছি 18,499 টাকা। 18,499 টাকা, যেখানে লাসা সিটজুর মানে ক্রসের হ্যাঁ। ফিমেল বাচ্চা সেল করা হচ্ছে 15,999, 16, 16.5। আচ্ছা। সেখানে আমি পিওর সিটজু পিওর দাম দিতে হবে, একদম পরিষ্কার, তার মধ্যে কোয়ালিটি আপনাদের চোখের সামনে, একদম কোনো কথা বলারই নেই। একদম। আর একটা কথা বলে রাখি, সিটজুর আর একটা ডিফারেন্স, লাসার থেকে সিটজুর হাইট হয় শর্ট। আচ্ছা মানে কিরম ভাই বলবো, এই লংয়েও হয় ছোট আর এই উচ্চতাতেও হয় ছোট। এবার দেখো চলে সেটা পম কতদিন নিয়ে যাচ্ছে এটার? এর দাদা হয়ে গেছে 2.5 বছর উপরে বয়স, আচ্ছা সাইজ এইটুকুই। এর পুরো জ্ঞাতি গোষ্ঠী আমার কাছে আছে। আচ্ছা এর বাচ্চা 2 ছেলে আমার কাছে আছে, আচ্ছা। তাদের লোম এত হাই, একে ট্রিম করা। আচ্ছা এটা কি এই একটা ছোট ছেলে, এই ছোট ছেলে? আচ্ছা ট্রিম করা, পুরো লোম কাটা, দেখেই বুঝতে পারছি। হ্যাঁ একদম পরিষ্কার। আর আরেকজন আছে ওইখানে, এও তো ট্রিম করা? এও ট্রিম করা, এ আচ্ছা। বড় ছেলে। আচ্ছা আর কেউ সবাইকে বলি, হ্যাঁ। কেউ স্পিচ ভেবে গোলাবেন না, জাস্ট সাইজটা দেখে নিন। ট্রিম করার পরে এরকম ফার প্লাস সাইজ, যা Size অনেকে সাদা বলে, অনেকে স্পিচ বলে গুলি দিয়ে যেতে পারেন। হ্যাঁ। স্পিচের সাইজ অনেক বড় হয়। এর এখন বডি ওয়েট হচ্ছে 3 কিলো 200। আচ্ছা। একটা অ্যাডাল্ট স্পিচের মিনিমাম 7 to 10 কিলো ওজন হয়, অবশ্যই। তো থাকার উপরে ডিপেন্ড করে, কিন্তু মিনিমাম 7 to 10 কিলো ওজন হয় একটা স্পিচের। আর এটা হচ্ছে পমেরিয়ান, এর ওয়েট হচ্ছে 3 কিলো 200। এর বয়স কত? এর বয়স হচ্ছে আজকে 1.5 বছর। 1.5 বছর, ওকে। মেল না ফিমেল এটা? আমার মেল, আমার কাছে যা আছে সব স্টার্ট, সব মেল। সব মেল আছে, ওকে ঠিক আছে। এটাও মেল আছে। বাবা হ্যাঁ, বড় ছেলে, বড় ছেলে আর এই যে ছোট ছেলে ছেলে বসে আছে পুরো জ্ঞাতি গোষ্ঠী। মাও তো আছে নাকি? মাও আছে, মাও আছে। মা এখন তো মানে মেনলি কথা হচ্ছে, হ্যাঁ বলে রাখি, ওর মা প্রেগনেন্সি ধরছে, তো আচ্ছা। তার জন্য ওকে আমি দেখাতে চাইছি না। একদম একদম। ঠিক আছে, আপনারা কেউ যখন ভিজিট করবেন, তারা এন্টারটেনিং এর জন্য আমার বাড়িতে আসবেন, তো অবশ্যই তাদেরকে আমি সবাইকে দেখিয়ে দেবো, কোনো ইস্যু নেই। মা, বাবা, তাদের বাচ্চা, সব। ঠিক আছে। আর আগামী দিনে ওই মা যেহেতু প্রেগনেন্সি আসছে, আগামী দিনে তার বাচ্চাগুলো দেখতে পাবে? একদম 100% বলে রাখি। হ্যাঁ। আজ থেকে ধরে রাখুন আরো 53-54 ডেজ পরে লিটার হবে, হ্যাঁ। তার থেকে আরো 1-1.5 মাস পরে হ্যাঁ। তাদের আর কি বাচ্চা বড় হয়ে যাবে। একদম। তো এখন থেকে মিনিমাম 3 মাস ওয়েট করুন। ভালো পমেরিয়ান বাচ্চার জন্য যারা ওয়েট করছেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। একদম একদম, দেখে নাও। ঠিক আছে, যারা কমেডিয়ান খুঁজছো তারা একদম পরিষ্কার দেখো। আমি এই জন্যই বলছি যে একদম দেখো কোয়ালিটি দেখে নাও। একদম এই বছর একদম এরা যা বাড়ার বেড়ে গেছে, কিন্তু আর কিছু বাড়ার নেই, আর কিছু বাড়ার নেই। আর কালার দেখো একদম পরিষ্কার। এর তো সেরকম খুব বেশি ট্রিম করা নেই, একে অনেকটা বোঝা যাচ্ছে। এদের তো তাও ট্রিম এদের করা, সবাইকে ট্রিম করে না, মেনলি এ একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা। আর এরা কি করে, লোমের প্রথমত সাদা কালার, হ্যাঁ আর দ্বিতীয়ত প্রচন্ড নিজেকে নোংরা করে ফেলে, জট পড়ে যায়। দেখুন, লুকিং এর জন্য কাউকে কষ্ট দিয়ে লাভ নেই। একদম একদম। এর জটটা পড়ে না, একটু পরিষ্কার। হ্যাঁ। এদের জট পড়ে যায়, জট পড়লে যতই হোক একটা কষ্ট হয়, তো একদম। ওই জন্য আমি ট্রিম করেই রাখি। এবার চলে এসেছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট হাস্কি সেট। এটাও সেই লেভেলের, খালি কোয়ালিটি দেখে নাও। ও উলি একদম। এটা কোলবালিশের বাচ্চা, এটা হাস্কি নয়, কোলবালিশ। আর তার উপর ব্লু আইস দেখো, ফুল ডার্ক, ফুল ডার্ক ব্লু আইস, প্রপার একদম আর পরিষ্কার। দাদা সবাই একটা বড় কথা, বাচ্চাটা কিন্তু মেল বাচ্চা। হ্যাঁ, মেল বাচ্চা, তার উপর ত্রিশূল মার্কিং আছে, দেখে নাও। প্রপার, সবকিছু প্রপার। ও, বাচ্চাটার মানে কোনো ওভারঅল কোনো কিছু কমতি নেই, একদম। এক কথায়। দেখে নাও পরিষ্কার। আচ্ছা এখন বডি ওয়েট কি আছে? 3.5 কিলো। এজ কতদিন?
বাচ্চার আছে বয়স 38 ডেজ। 38 ডেজ, দেখে নাও পরিষ্কার। ডিওয়ার্মিং তো নিশ্চয়ই হয়ে গেছে, ফুল আপ টু ডেট। এইরকম কোয়ালিটি দাঁড়াবে না ডিওয়ার্মিংটা ক্লিয়ার রাখলে। দেখে নাও পরিষ্কার, সেই লেভেলের বাচ্চা আছে। ও মানে আমি নিজেই দেখে মানে চমকে গেছি, কোলবালিশ কোলবালিশ পুরো কোলবালিশ। ওকে, আচ্ছা লিটারে কটা বাচ্চা হয়েছিল? এরা হয়েছিল 3 জন। 3 জন, আচ্ছা এটা পিক, আচ্ছা, বাদ বাকি দুটো ফিমেল। দুটো ফিমেল, আচ্ছা। এটা যাদের তো মেল ফিমেল আছে, তারা কোনো রকম ব্যবসা করে না, হ্যাঁ তাদের ডাক্তার বলেছে মিটিং করাতে, তারা করিয়েছে। ওরা ভালো বেতে ফিমেল দুটো রেখে দেবে, হ্যাঁ পিক পিক দিতে হবে। পিকটা দিতে হবে একদম পরিষ্কার, ঠিক আছে। ফুড হ্যাবিট কি আছে বলো? ফুড হ্যাবিট হচ্ছে এ সকালে ছানা, হুম, আরও যে 5 মানে 4 টাইম, টোটাল 5 টাইম, একটা ছানা ব্রেকফাস্ট, হ্যাঁ। বাকি যে 4 টাইম সেরেলাক আমুল স্প্রে। সেরেলাক সাউন্ড, আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস বলো, এদের ফুড হ্যাবিট চেঞ্জ মোটামুটি কতদিনে হয়? এরপরে আরেকটা ডিওয়ার্মিং হবে, হ্যাঁ তারপরে ভ্যাকসিন হবে, হ্যাঁ। পাপি ডিপি, আচ্ছা। তবে ধীরে 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 চিকেনে ঢুকিয়ে দেওয়া চিকেন যায়। রাইস, আচ্ছা। আর তার উপর তো ড্রাই ফ্রুট এবার যেটা আছে। এবার এবার যারা যেরকম প্র্যাকটিস করাবে। হ্যাঁ ওকে, ঠিক আছে। কত দাম রেখেছো এটা? কোনো হ্যাবক কিছু না, হুম, এই কোয়ালিটির বাচ্চা ফেলে দেওয়ার মতোও না। একদম। দাম মানে দাম একে তো কোনোদিনই না। এর দাম রেখেছে অনলি 29,999 টাকা। 29,000। প্রপার ব্লু আই, কোনো রিং ব্লু, দুদিন পর চোখ সাদা হয়ে গেল, কালো হয়ে গেল, কোনোদিন হবেও না। প্রপার ত্রিশূল, প্রপার উলিকোট, আমি বলবো এই দেখো পরিষ্কার, প্রপার উলিকোট, দেখে নাও পরিষ্কার। এই ফু দিয়েছি, দাগ পড়ে গেছে গায়ে। হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখো, সেই লেভেলের উলিকোট আর কি, দেখে নাও পরিষ্কার। বাচ্চা পুরো বালিশের মতো। হ্যাঁ, আর সামনেটা তো দেখে একদম পরিষ্কার, মানে যে কেউ দেখলে পছন্দ হয়ে যাবে। 100% এসিতে রাখতে হবে, যেরকম প্র্যাকটিস করাবে, এটাই হচ্ছে নিয়ম। এর বাবা মানে কি বলবো, সাইবেরিয়া ইম্পোর্টও নয়, বা সাইবেরিয়া থেকে এখানে আসেনি যে সবসময় বরফে ছিল। আচ্ছা এর মাও এখানকার, বাবাও এখানকার, দাদু দিদাও এখানকার, তো জেনেটিক্যালি ওর এর ওয়েদারটা ম্যাচ আছে, ঠিক আছে। 2 নম্বর কথা, যেরকম প্র্যাকটিস করাবে। হ্যাঁ, হাস্কি বলে একান্ত এরকম না যে ফাটা গরম আপনি নর্মাল রেখে দিয়েছেন, সেটাও সম্ভব না, রাখবেন এসিতে। এবার যাদের এসি নেই তাদের ক্ষেত্রে আমি বলবো এদের জন্য স্পেশালি একটা দুটো ফ্যান ইউজ করাটা বেটার, আচ্ছা, ঠিক আছে। আর এর থেকে বড় কিছুই না। তবে এরকমও নয় যে প্র্যাকটিস আছে বলে এসি লাগবেই না, একটু দেওয়াটা উচিত। হ্যাঁ মানে যে সময় আমরা বাচ্চার যে কোয়ালিটিটা আমি বলবো এবার দেখে না, দেখো পরিষ্কার, সেই লেভেলের সক্স ফক্স সব একদম সব ওকে, একদম একদম ওকে। পরিষ্কার। ওকে, দেখো পরিষ্কার, ভালো কম্বিনেশনটা, একদম পুরো প্রপার কম্বিনেশনে আছে। আর ত্রিশূল মার্কিং তো উনিও বললেন, আমিও বললাম, মানে প্রপার ত্রিশূল মার্কিং দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, কান এখনো দাঁড়ায়নি, কান দাঁড়ানোর সময়ও হয় ওটা কোনো ইস্যু নয়, কান এদের এমনিই দাঁড়াবে। আর এদের ওই মানে যারা আর কি নেবেন, হ্যাঁ, ওই কান ধরে 24 ঘন্টা ঘাঁটাঘাঁটি করবেন না। আচ্ছা। জানে যে ব্রিডের কান খাড়া হয়, জিএসডি বলুন, হ্যাঁ। হাস্কি বলুন, বা আদার্স যারা আছে যাদের কান খাড়া হয়, হ্যাঁ। তাদের কান ধরে ঘাঁটাঘাঁটি করা একদম উচিতই নয়, আচ্ছা, ঠিক আছে। কান ভেঙে যায় এক কথায়, ওকে। তো পড়ে থাকবে, তো সেক্ষেত্রে ওয়েট করতে হবে, এমনি দাঁড়াবে। এবার দেখো চলে এসেছে দুধু খেলা গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে এদের? এদের আজকে সবে 35 ডেজ এজ। 35 ডেজ। দেখো এর আগেও একটা গোল্ডেন রিট্রিভার দেখালাম, সেটা একটু এজটা বেশি, এটা একটু এজটা কম আছে, দেখে নাও। ফার কোয়ালিটি সব আর মানে একজন প্রশ্ন করে কেরাম বলুন তো, এর কি ফার সিঙ্গেল কোট? আমি সব তাদেরকে একটা জিনিস বলে রাখি, গোল্ডেন রিট্রিভারে বেসিক্যালি সিঙ্গেল কোট বলে কিছু হয় না। এদের লোম সবসময় ডবল কোটই হয়, হ্যাঁ। বা যেটাকে লং হেয়ার বলা হয় সেটাই হয়। এদের ব্যাপারটাতে গ্রাউন্ড বলতে যেটা ঝুল, হ্যাঁ, ঝুলটায় ব্যাপারটা আছে, এর থেকে বড় কিছু না। আর গোল্ডেন রিট্রিভারে কখনো সিঙ্গেল কোট হয় না, তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বা কারোর থেকে যেটা জেনেছেন ভুল জেনেছেন। ওকে, দেখে নাও পরিষ্কার। এই দুটো কি মেল আছে? বোধ মেল, এদের ফিমেল আছে, আমি দেখাচ্ছি। একসঙ্গে তো 4টে ধরতে পারবো না। একদম পরিষ্কার, দেখো এটাও তো গোল্ডেন কালারই হবে একদম। না, এটা খুব একটা গোল্ডেন কালার আসবে না, আচ্ছা। এটা ঠিক মানে লাইট গোল্ডেন কালার। লাইট গোল্ডেন কালার, মানে আমি বলবো না একদম সাদা ফেকা, যদি পুরো জেড বলবো না, মানে ফিট হোয়াইট হয়, হ্যাঁ। তাহলে সেই বাচ্চার প্রচুর দাম। একদম। হ্যাঁ, এটা ফিট হোয়াইটও হবে না, হ্যাঁ। আর পুরো ডার্ক রিচ কালারও হবে না। আগের যেগুলো দেখিয়েছিলাম হ্যাঁ। ওগুলো রিচ কালার, এটা লাইট কালার হবে, এটা একটু গোল্ডেনের লাইট কালার, একটু লাইট কালার হবে, ঠিক আছে। ফুড হ্যাবিট কি আছে এদের? সেরেলাক আমুল স্প্রে। সেরেলাক আমুল স্প্রে। আচ্ছা, আফটার সেল সার্ভিস নিয়ে একটা কোশ্চেন করবো। একদম। মোটামুটি মানে অনেকেই যেমন দেখো, আমাদের যেমন শরীর খারাপ হয় এদের হতেই পারে, একদম যে কোনো বাচ্চারই হতে পারে। তো সেই ক্ষেত্রে মনে করো তোমার থেকে নেওয়ার পর যদি মনে করো এর অসুস্থতা হয়, বা সেই ক্ষেত্রে সাপোর্ট বা ডাক্তার সাপোর্ট, বা কোনো সময় ভ্যাকসিনের মানে লোকালে কিনলো ভ্যাকসিন সাপোর্ট, এইগুলো একদম। তো আমি এই প্রশ্নের একটাই উত্তর দেবো, দেখুন, নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেটা আমাদের এই বাচ্চাদের বলুন বা আমাদের বলুন। আমি আপনাদের যখন দেব
খাওয়া দাওয়া খেলাধুলা পটি কেরাম করছে মানে পেট খারাপ আছে কিনা হ্যাঁ বা আদার্স কোনো কিছু প্রবলেম আছে কিনা আমি সব চেক করি আপনাদের দেবো। হ্যাঁ নিয়ে যেতে যেতে গরমে কিছু প্রবলেম হলো বা নিয়ে গেছেন ঘরে কিছু নোংরা খেয়েছে পেট খারাপ হলো, হতেই পারে। তো আপনারা নির্দ্বিধায় আমায় ফোন করুন, ঠিক আছে? আমি আপনাদের টোটাল গাইডেন্স টোটাল সাপোর্ট করে দেবো। আপনারা রাত্রিরে যত ইচ্ছা ফোন করুন, আমার কোনো প্রবলেম নেই। আমি দরকার পড়লে যে লোকালিটির মধ্যে আপনারা নিচ্ছেন সেখানে যে ডাক্তার থাকবে কাছাকাছি আমি সেই সাপোর্ট করতে পারলেও করে দেবো। দেখুন সবাইকে তো আমি চিনে নেই, আমি চেষ্টা করবো, কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা আর কি এই লাইনে আছে, তারা সেই জায়গায় থাকলে আমি আপনাদের ওই সাপোর্টও করে দেবো। এক। দুই, অসুস্থতা, এদের কি মেডিসিন লাগবে কি না লাগবে আমি নিজে প্যারাভেট, আমি নিজে আর কি স্যালাইন ইঞ্জেকশন স্টিচ মানে অপারেশন যেটা আর কি এভরিথিং, অত ডিটেলসে বলছি না, যাই হোক। তো আমার নিজস্ব কোনো জ্ঞান বা অনেক কিছু আমি মানে মোটামুটি যেটুকু জানি নিজের এক্সপিরিয়েন্স, আমি এদের হেলদি রাখতে হবে কিভাবে, এদের কিভাবে কি করতে হবে আমি টোটালটা জানিয়ে দেবো। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর এইটুকু বলতে পারি, যখনই ফোন করবেন একবার অঙ্কুশ ভাইকে কল লাগাবেন, একবার ফোন তুলবো। হ্যাঁ, ইনকেস তুলতে পারলাম না আপনাদেরও একটু বোঝা উচিত যে হয়তো ব্যস্ত আছে মেবি, আমি ঘুরিয়ে মানে ফ্রি হলে আমি ঘুরিয়ে করে নেবো, এরকম কোনো চিন্তা নেই যে কেন ফোন তুললো না, এই ব্যাপার সেই ব্যাপার, একটু সময় দিতে হবে যদি না তুললে। মেলগুলোর পর ফিমেলটা চলে এসছে, দেখো এটা একই সেমি লিটারে, একদম একদম সেমি লিটারে, খালি কালারটা দেখে নাও, এটা একটু মনে হচ্ছে ডার্ক হবে। মেনলি কি হয় বলুন তো, মানে বাবা আপনার ওই কাছে যেটা বাবা দেখলেন আর কি ওটা পুরো ডার্ক কালার, ওটা প্রপার যেটা গোল্ডেন রেটিভারের কালার। হ্যাঁ গোল্ডেন কালার, হ্যাঁ গোল্ডেন কালার। আর এর যে মা তার একটু লাইট কালার। আচ্ছা, তো সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চার কান ডিপ মানে যে কালারটা কি ডিপ আসবে ফিউচারে, আর মায়ের কালারটা যেহেতু লাইট কিছু কিছু বাচ্চার কালার লাইট। একদম আমরা লাইট হিসেবেই ধরে চলি, কারণ ব্যাপারটা হচ্ছে ডিপ হলে তাদের ভাগ্য। একদম একদম, কিন্তু এরকম না যে কাস্টমারকে একটা ভুলভাল বোঝাবো। আমি দেখুন আপনাদের সত্যি কথা বলে দিচ্ছি, আর অনেক কারোর এই কালারটা প্রচন্ড ফেভারিট, মানে আমি জিনিসটা ওয়াচ করে দেখেছি, মানে কপার কালার মানে টকটক করছে, ওই কালারের থেকে অনেক সবাই বেশিরভাগ এই কালারটা প্রেফার বেশি করে। নামেই তো আছে গোল্ডেন রিট্রিভার, গোল্ডেন কালার নামেই তো আছে। সেটাই এই দুটো ফিমেল, আগে দুটো মেল দেখিয়েছি। ওকে ঠিক আছে, বাবা তোকে তো দেখিয়ে দিয়েছে আগে। হ্যাঁ বাবা তো প্রথমেই দেখানো হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইবো, টোটাল লিটারে কটা বাচ্চা হয়েছে? এরা হয়েছিল 5 জন। 5 জন, ওকে। একটা পিক বাচ্চা, হ্যাঁ, আর এখন দুটো মেল দুটো ফিমেল দেখা। আচ্ছা ঠিক আছে, দেখে নাও, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে, আর এদের ফিমেল বলে এরকম না, এদের ফিমেলেও হ্যাঁ হেডটা দেখুন জাস্ট একদম, এদেরও পুরো পাঞ্চ অ্যাপেল হেড। তোমার আরেকবার আমি অ্যাড্রেসটা জানতে চাইবো, আর কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি এটা একটু বলো। আমার অ্যাড্রেস কলকাতা বেয়ালা শিবরামপুর বা মহেশতলা শিবরামপুর। আর কেউ কিভাবে আসবেন আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমি ডিটেলে জানিয়ে দেবো। আমার কন্ট্যাক্ট নাম্বার 6291793164। আর আমার যে ডেলিভারির বিষয় ওয়েস্ট বেঙ্গল তো বাদই দিলাম, অল ওভার ইন্ডিয়া আমার মানে আর কি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ইভেন আমার যে ভাইরা বা দিদিরা যেই হোক, যে বাংলাদেশ থেকে দেখছেন বা আমাদের নেপাল থেকে দেখছেন, মানে আমাদের ইন্ডিয়ান নিয়ার বাই কান্ট্রি পাকিস্তান বাদে যারা দেখছেন, আমাদের ইন্টারন্যাশনালিও ডেলিভারি হয়। আচ্ছা, আর আমি একটু আধটু ডেলিভারি চার্জ, যেমন খুব মানে কমন জায়গা যেমন ধরে নাও শিলিগুড়ি, এদিকে আসাম ত্রিপুরা, এগুলো ডেলিভারি চার্জ যদি একটু বলো আমার। দেখো একটা কথা বলি, কিরম ভাবে পাঠানো হবে সেটা তাদের উপর ডিপেন্ড করে। একটা ছেলে দিয়ে পাঠালে সেটা বেস্ট হয়, সেখানে ডেলিভারি চার্জ একটু এক্সট্রা পড়ে। এখান থেকে শিলিগুড়ি বেসিক্যালি পাঠাতে 1.5 টাকা খরচা নর্মালি। এবার একটা ছেলে গেলে জিনিসটা আরো বেটার ভাবে যায়, জিনিস একটু কস্ট মানে আরো ধরুন 1.5 টা 2.5 হতে পারে। সেটা একটা ছেলে গেলে, কারণ তার চার্জেস আছে, তার একদিনের পুরো যাওয়া আসা তারটা। এবার ওই ত্রিপুরা যে লাইনটা 1.5 পরে একটু করে অ্যাড করে নিতে হয়, সেটা ওখান থেকে আবার ভায়া হয়, ডিরেক্ট এখান থেকে যায় না। শিলিগুড়ি গেল, ওখান থেকে এবার যারা গুয়াহাটি আসামের দিকে আছে ওই পার্টটা ওখান থেকে ভাগ হয়, তো ওইখান থেকে ধরে আরো 1,000-1,500 টাকা অ্যাড হয়, আর কিছুই না, কোনো হ্যাভ অফ কিছু না। কিন্তু একটা ছেলে গেলে বেটার। আমি সবাইকে এটাই বলবো যারা আর কি প্যারেন্ট হতে চলেছেন, যারা নিতে চলেছেন, যদি আমাদের থেকে হোক বা আমাদের এইখান থেকে কারোর থেকেই নিয়ে আপনারা নিন, আমি বলবো যাদের থেকে নিচ্ছেন তাদের থেকে একটু 2 টাকা পেয়ে বেশি করেই আমি বলবো একটা ছেলেকে দিয়েই নেওয়াটা উচিত। তার কারণ এরা বলতে পারে না এরা কিরম ভাবে যাচ্ছে না যাচ্ছে কি হচ্ছে, সেই খবরটা আপনারা পাবেন। আর একটা ছেলে গেলে এরা আরো বেটার ভাবে যাবে। তাহলে দেখতে পেলেন মাত্র 13,000 টাকা থেকে পাপি স্টার্টিং। তাছাড়া ইম্পোর্ট কোয়ালিটির বাবাগুলোকে তো দেখালামই, কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, কারা কারা চ্যানেলটা ভিজিট করছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সেইগুলোও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ,
পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।